এমডি রাকিবুল ইসলাম নামে এক ভাই জানতে চেয়েছেন মোবাইলের অ্যাপে কোরআন পড়তে অজুর প্রয়োজন আছে কিনা। যদি কোরআনের আয়াত মোবাইলে থাকে তার উপরে স্পর্শ করা যাবে কিনা অজু ছাড়া, সে বিষয়টি তিনি জানতে চেয়েছেন। প্রিয় ভাই, সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রিয় দর্শক, এর উত্তর হচ্ছে মোবাইলের স্ক্রিনে যদি কোরআনের আয়াত বিদ্যমান থাকে তার উপরে অজু ছাড়া স্পর্শ করা যাবে না। কারণ হচ্ছে এ কোরআন মূল কোরআনের প্রতিচ্ছবি, সুতরাং অজু ছাড়া এই আয়াতের উপরে স্পর্শ করা যাবে না। তবে আয়াতের পাশে অথবা মোবাইল স্পর্শ করতে কোনো সমস্যা নাই। প্রিয় দর্শক, এক্ষেত্রে দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র সত্তা ছাড়া এ কোরআন কেউ স্পর্শ করতে পারবে না। তাছাড়া আমরা যদি হাদিস দেখি, হাদিস এসেছে মাজমাউজ জাওয়ায়েদের 1512 নং হাদিসের মধ্যে। হাদিসটি বর্ণিত হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামাসসুল কুরআন ইল্লা তাহিরুন, কোরআন পবিত্র সত্তা ছাড়া, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করতে পারবে না। সুতরাং মোবাইলে থাকা কোরআন যেহেতু মূল কোরআনের প্রতিচ্ছবি, মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত বিদ্যমান থাকা অবস্থায় তার উপরে অজুবিহীন স্পর্শ করা বৈধ নেই। প্রিয় দর্শক, এক্ষেত্রে বর্তমান কিছু উলামায়ে কেরাম বলেছেন মোবাইলের স্ক্রিনে স্পর্শ করতে, অর্থাৎ কোরআন স্পর্শ করতে অজুর প্রয়োজন নাই, কারণ এটা একটি আলোর রশ্মি, যেহেতু মূল কোরআনের আয়াত নয়। প্রিয় দর্শক, তবু মূল ফতোয়া হচ্ছে, গ্রহণযোগ্য কথা হচ্ছে, মোবাইলের স্ক্রিনের উপরে যদি কোরআন এর আয়াত ভেসে ওঠে তাহলে সেখানে স্পর্শ করা যাবে না। কারণ স্ক্রিন টাচ মোবাইল তার মূল স্ক্রিন থেকে অবিচ্ছিন্ন নয়, বরং তার উপরে হাত দিলে টাচ হয়। সুতরাং অজুবিহীন কোরআনের আয়াত স্পর্শ করা যাবে না, এটাই মূল ফতোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।